যার জীবনে মায়া বেশি তার জীবনে বোধহয় কষ্টটাও অনেকটা বেশি। জীবনকে জান্নাত বানাইতে আসা মানুষগুলোই কেন জানি জাহান্নাম বানিয়ে দিয়ে চলে যায়। চোখ সেই জিনিসটাই পছন্দ করে যেটা হয়তো ভাগ্যে থাকে না। মন খারাপের রাতগুলো খুব দীর্ঘ হয়, হয়তো একদমই শেষ হইতে চায় না। বদলে যাওয়া তো মানুষের প্রাকৃতিক নিয়ম। একটা সময় বৃষ্টি থেমে গেলে মানুষ ছাতাটাকেও বোঝা মনে করে। পৃথিবীর সবচেয়ে আপন হলো নিজের চোখের জল। ভালো সময় তুমি তাকে না পেলেও খারাপ সময় কিন্তু তাকে তুমি অবশ্যই পাবা। আর যদি নিজে ডেভেলপটা সুন্দর থাকতো তাহলে আজকে আপন মানুষের কাছে অনেক কিছুই অনেক কিছুই পেতাম, ভালোবাসা, সম্মান। কারণ এই দুনিয়াতে ধনী আত্মীয়রা গরিব আত্মীয়দের সঙ্গে কথাও বলে না। যে অন্যকে ঠকাতে ভয় পায় সে নিজেই বারবার ঠকে যায়। কেরিয়ারটা সুন্দর থাকলে সবার ভালোবাসা পাওয়া যায়, আর টাকা থাকলে তো কথাই নেই। কারণ মানুষ রাজকুমার আর রাজকন্যা পাওয়ার স্বপ্ন দেখতে পায়। এটা গরিব ছেলে মেয়েদের জন্য না। সবাই জিজ্ঞেস করে কেমন আছো, সবাইকে ভালো বললেও দিন শেষে চিৎকার করে বলতে ইচ্ছা করে হয়তো আমি ভালো নেই। মানুষের সঙ্গে কম কথা বললে জীবনের অর্ধেক অশান্তি দূর হয়ে যাবে। তাই কম কথাটাই বলার চেষ্টা করি। মানুষ লাঠির আঘাত ঠিকই সইতে পারে, কিন্তু কথার আঘাত নয়। কিছু মানুষ আমাদের জীবনে আসে ঠিকই, তারা আমাদের পূর্ণতা স্বপ্ন দেখিয়ে শূন্যতা উপহার দিয়ে চলে যায়। নিজের দুঃখটা নিজের কাছে পাহাড় সমান, অন্যের কাছে তো দুই এক লাইনের গল্প মাত্র। কাউকে ভুল বোঝার আগে আগে যাচাই করো ভুলটা কার ছিল। কারো মন ভাঙার আগে দেখো তোমাদের মনটা ভাঙলে কেমন লাগবে। আগে নিজের কষ্টটা বোঝো, তার না হয় অন্যকে কষ্ট দিও। সব বাদ দিয়ে কিভাবে টাকা কামাই করা যায় সেটা ভাবো। আজ আমার টাকা থাকলে হয়তো মনটা বেশিক্ষণ খারাপ থাকবে না। টাকা কি জিনিস জানো? টাকাতে সম্মান বেড়ে যায়, আত্মবিশ্বাস বেড়ে যায়, সমস্যার সমাধান হয়ে যায়, প্রিয় মানুষের হাতে হাত রাখা যায়, ভালোবাসার মানুষ পরিবারকে সবাইকে খুশি রাখা যায়। দিন শেষে সবকিছুরই মোড় ঘুরিয়ে দিতে পারে এই টাকাই। টাকা আছে তো জীবন সুন্দর। এই শহরে শুধুই প্যাস আর প্যাস। নিজে করলে রাজনীলা, আর অন্য কেউ করলে ক্যারেক্টার ঢিলা। অবহেলার সম্পর্ক ত্যাগ করাটাই ভালো, হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। সবাই আমার প্রিয়, কেন জানি আমি সবার অপ্রিয়। খুব কাছের বলতে আল্লাহই আমার সাথে। অনেক হাসির মাঝে কান্না লুকিয়ে আছে। ছোটবেলায় গল্প শুনে হাসতে হাসতে ঘুমিয়ে যেতাম, আর এখন নিজের জীবনের গল্প মনে করে হয়তো কান্না করতে করতে একসময় ঘুমিয়ে যাই। ভালোবাসা নাটকেই সত্য, বাস্তবে সবাই বেঈমান। যদিও আমার আজ হয়তো একটু খারাপ সময় যাচ্ছে, বাট আই এম ওকে। অপেক্ষায় আছি, ভাগ্যর চাকা একদিন হয়তো ঘুরতে বাধ্য হবে। সময় চিরকাল এক থাকে না। হাজারটা সমস্যা নিয়ে রাতে যখন ঘুমাতে যাই, তখন এক একটা রাত এক একটা বছর বলে মনে হয় প্রতিটা মানুষের কাছে ভালোবাসাটাই মূল্যবান। তবে পাওয়ার আগে আর হারিয়ে যাওয়ার পর রাত যত গভীর হয়, একাকিত্ব আর বিষণ্ণতা ততই বেড়ে যায়। আজ নিজের যোগ্যতা বুঝতে শিখছি, হয়তো কোনো একদিন সব সমস্যার সমাধান করতে পারবো। বাস্তবতা কঠিন হলেও মেনে নিতে হয়। কিছু মানুষ হয়তো হৃদয়ে থাকবে, ভাগ্যে নয়। সময়টা খুব খারাপ যাচ্ছে, ইনশাল্লাহ ভালো সময় আসবেই। এই ভদ্র সমাজে গরিবদের কোনো মূল্য নেই। কষ্টের মাঝে লুকিয়ে থাকা হাসিটা কিন্তু সেই। আমি ভাবতাম সে আড়ালে বসে কাঁদে, কিন্তু না, সে তো আমার গল্প অন্যদের বলে হাসে। জীবনে যাকে পাওয়া হবে না, নিয়তি তাকেই ভালোবাসতে সুযোগ করে দেয়। এটাও জানি নিয়তি জানি তার সঙ্গে সম্পর্ক হবে না, নিয়তি তার সঙ্গে সম্পর্কটা জড়িয়ে দেয়। বন্ধুত্ব করছি, বেঈমান দেখছি, সবাইকে ভালোবাসছি, আর অবশেষে ধোঁকাই পেয়েছি। তাই এখন সবকিছুই বাদ দিয়ে হয়তো একলা থাকা শিখে গেছি। আর আমি কার কাছে কেমন হয়তো সেটা জানি না। এটাই সত্য, আমি আমার মতন।
আর যার মস্তিষ্ক যেমন সেই মানুষটা তার কাছেই তেমন। অপেক্ষা করলে তার জন্যই করো, যে বলবে একটু অপেক্ষা করো। নামাজটা পড়ে আসি। স্বার্থপর দুনিয়ায় বেঁচে থাকার ট্যালেন্ট রাখো। ক্ষতি তো পর মানুষরা কখনো করে না, আপন মানুষরাই বেশি করে। আর ক্ষতি পর মানুষ করে না, আপন মানুষদের প্রতি নজর রেখো। ছেলেদের কান্নার ক্ষমতা খুব কম, কিন্তু এর গভীরতা অনেক বেশি। এই দুনিয়ার মানুষ মহাব্যস্ত। 10 বছর স্কুলে, 2 বছর হয়তো কলেজে, 4-5 বছর ইউনিভার্সিটিতে, আর বাকিটা সময় ক্যারিয়ার আর বিয়ে নিয়ে ব্যস্ত। অথচ আমাদের সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। নিজেকে অনেক ভালোবাসা প্রয়োজন, কারণ দিন শেষে আমিই আমার প্রিয়জন। একটা সত্যি কথা কি জানো, আজকাল একা থাকতে অনেক বেশি ভালো লাগে। মন তাকেই ভালোবাসে যে কখনো হৃদয়ে থাকে না। বাস্তবতা এমন একটা বিদ্যালয় যেখানে মানুষ শিক্ষক ছাড়াই জীবনের শ্রেষ্ঠ শিক্ষা অর্জন করে।